রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। প্রতিবেদন দিতে হবে ৩ দিনের মধ্যে। তবে শিশু মৃত্যুর পেছনে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা এবং ঘটনাস্থলে শ্বাসরুদ্ধকর অবস্থার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওদিকে হাসপাতালে এসে এসি বিশেষজ্ঞ সংগঠনের নেতাদের অভিযোগ, ওই ওয়ার্ডে যে ধরনের এসি লাগানো হয়েছে তা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন। বাকিটা জানাচ্ছেন নাদিয়া শারমিন। জন্মের পর দিব্যি ছিল শিশুরা, কারো রিলিজ পাওয়ার সময় হয়ে গিয়েছিল পোস্ট অপারেটিভ ইউনিট থেকে, কিন্তু হঠাৎ কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ। প্রথম আমি অসুস্থ হয়েছি 12টার দিকে, 3টা বাজে একবার বমি করছে, কান্না থামাইতে পারতাছি না। এর মধ্যে আইসি রুমে নিয়ে গেছি, আইসি রুমে নিয়েতে হ্যাঁ থেকে তো ইয়ে করে সুস্থ আছে করে তো ফিরে দিছি। কিছু পায় না কিছু দুধ পায় না মনে হয়। সর্বফার্স্ট আমি ওকে নিয়ে গেছি 6টার দিকে আইসি রুমে। এরপর থেকে ওই ওয়ার্ডে যতগুলা বাচ্চা ছিল সবটি বাচ্চা নিয়ে গেছে, একটা বাচ্চা আর জীবিত আসে নাই। সদ্য ভরে ওঠা কোল হঠাৎ এভাবে খালি হওয়ার পেছনে মূলত হাসপাতালের অবহেলায় দায়ী বলে অভিযোগ সন্তানহারা বাবা মায়েদের। ওয়ার্ডের সব রুগী বমি করতেছে একের পর এক। ওনারা কিন্তু কোনো নার্সের ডাকলেন না, নার্স আসে না, কিছু বলেও না। পরে কি করলাম, আমি আমার নিজের মাথা ঘাটে আমি চিন্তা করলাম কর্তব্যরত ডক্টর যেহেতু এখানে নাই, আইসিইউতে আছে, আমি তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেলাম। ওইখানে নেওয়ার পর ওনারা বলছে মোটামুটি সুস্থ হয়ে গেছে 1.5 ঘন্টা অবজারভেশন করার পরে। একটা নার্সও ছিল না এখানে সারা রাত্রে। আমরা গিয়া জিজ্ঞেস করার পরেও কেউ আসে নাই, তারা মোবাইল চালাইতেছে, এমনি মোবাইল চালায়। সকালবেলা নিজ দায়িত্বে আইসিইউতে নিয়ে গেছি, কতক্ষণ পরে বেবি মারা গেছে না, মারা যাওয়ার পরেও ওনারা ওষুধ লেখছে এতগুলা। খবর পেয়ে আসে পুলিশ, আসে সিআইডি, সিটিটিসি এবং বোম ডিসপোজাল ইউনিটের রাসায়নিক বিশেষজ্ঞরাও। কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে। ওয়ার্ডটি পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও জানান, কক্ষে এসি সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে। একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এদিকে আন্তর্জাতিকভাবে এসির নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন অ্যাশে বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি জানান, হাসপাতালে এ ধরনের এসি ব্যবহার বৈধ না। এই ন্যাশনাল বিল্ডিং কোডে হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভেয়ারের কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ। আর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসির নিরাপত্তা, সিসি ক্যামেরা ও নথি এবং মৃত্যুকালে শিশুদের চেহারার অবস্থা বিশ্লেষণ করে তদন্তের আহ্বান জানান। তদন্ত কমিটি যেন সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ যেন জব্দ করেন, এবং তারা সিসি ক্যামেরা ফুটেজে দেখলেই আপনি কিন্তু দেখা যাবে যে ওইখান থেকে কয়টি বাচ্চা বেরোলো, কয়টি বাচ্চা আসলো। তবে তার অনেক আগেই তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করা ছাড়াই নিহত শিশুদের মরদেহ হস্তান্তর করা হয় বাবা মায়ের কাছে। ঘটনাস্থল থেকে 5তলা সিসিইউ পর্যন্ত অনেকগুলো সিসি ক্যাম থাকলেও সেগুলোর ফুটেজ প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ওয়ার্ডে আসলে নিহত 6 জন শিশুই ছিল নাকি আরও বেশি শিশু ছিল তা নিয়ে দিনভর ধোঁয়াশা তৈরি হয় নিহতদের পরিবার ও আশেপাশের ওয়ার্ডের রোগীদের কথায়। একদম ভিতরে 12টা বেড ছিল, 12টাই বাচ্চা ছিল, সব ফুল ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার দাবি করেছে নিহত 6 জনই ছিল ওই ওয়ার্ডে। এই ইনসিডেন্টে 6টা বাচ্চাই মারা গেছে। না, তদন্ত না হওয়া পর্যন্ত কজ অফ ডেথ কিন্তু আমরা কেউই জানি না, বুঝতেও পারছি না। সন্ধ্যায় আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদ্য তৈরি করা তদন্ত দলটি। তবে এসেই আধ ঘন্টা আদ্দিন মহাপরিচালকের কক্ষে লিচু, জুস ইত্যাদি দিয়ে ইফতার সারার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলেও গণমাধ্যমে কথা বলেননি তারা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।